যখন মেহনত করলো ওই সমস্ত লোকরা এমন ভালো হইলো, ওই রকম ভালো লোক আর দুনিয়ার বুকে আসবে না। তুমি ভিডিও করছো? না না না, এসব করা যায়। আমি তোমাকে বলতেছি, তুমি সেটি শোনো। বলে আমি শুনতে দিই। না না, ওটা ভিডিও পরে করবো না। না না, আমি একজনকে পাঠাবো, পাঠাবো একজন। তুই বলে না, এই না না, তোর বয়ানগুলো আমার শুনতে খুব ভালো লাগছে, তুই বল। এগুলা বলার এখনো বহুত সময় আছে তো। বল, তুই বল। এগুলা নিরিবিলি বসি এক সময় বলবো না, ভালো লাগবে না। আমি আসলাম, উনি তোমার সাথে দেখা করতে, ওই যে শুকুর চাচার সাথে আসলাম। উনি আমার সফর সঙ্গী ছিল, মাশাআল্লাহ। যাই হোক, দেখা হইলো। তো আসলে দোষ, দুনিয়ায় কেউ টিকে থাকতে আসে না, কেউ বেঁচে থাকতে পারবে না। আজকে দেখ, আমার দাদা বেঁচে নাই, আমার নানা বেঁচে নাই, কেউ বেঁচে থাকতে পারবে না এই দুনিয়ার। এই আমরা রুহু জগতে আমরা কিন্তু আল্লাহ পাকে স্বীকার করে আসছি যে হ্যাঁ, আপনি আমার রব। আর আমাদের হলো, আমাদের জীবনে কি হবে, আমাদের তাকদির হচ্ছে লেখা হয়ে গেছে হলো 500,000 বছর আগেই, জন্মের আগেই। জন্ম কি 500,000 বছর আগেই আমাদের তকদিরে কি হবি, কোনে মানে হলো বেজ্জতি হব, কোনে কি হব, কতটুক দানা খাবো, কতটুক নিয়ামত ভোগ করব, কবে মরবো, সব কিছু লেখা আছে ওখানে। তো আল্লাহ পাক কইছে যে তুমি তো আমাকে এখানে রব মানলে, হ্যাঁ তুমি আমার রব, তো তাহলে তোমাকে দুনিয়ায় একটু পাঠাই, ওই তোমাকে বিবি বাল বাচ্চা দিই, ঠিক আছে, ওখানে তোমাকে সহায় সম্পত্তি দিই, দেখি তুমি হলো দুনিয়া কাপন করো নাকি আমার হলো আমার হুকুম মানো। তো এই যে দুনিয়ায় পাঠালো, এখন দুনিয়া পাঠাইছি আল্লাহ পাক মানে পরীক্ষা দিল যে এই যে তুমি যদি আমার হুকুম মানো আর হচ্ছে নবীর তরিকায় চলো, তাহলে দুনিয়াতেও তোমাকে হচ্ছে ইয়ে দেবো, তোমাকে শান্তি দেবো, আখিরাতে তো আছে। আর আখিরাতের এক একটা দিন সমান 40,000 বছর, এক একটা দিন সমান 40,000 বছর। যে অনন্তকালে জিন্দেগি তোমার শুরু হবে তার শেষ হবে না। তাহলে এইবার ভাবো যে আমাদের 60-70 বছর জিন্দেগি, তাহলে আমরা হলো আখিরাতের হলো জিন্দেগির চেয়ে দুনিয়ার জিন্দেগি 1.5 দিন, আমরা এখানে 1.5 দিন অবস্থান করছি, মাত্র 1.5 দিন, মাত্র 1.5 দিন। আর যে ব্যক্তি হচ্ছে মানে কিয়ামতের লাস্টে মরবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যে ব্যক্তি সর্বশেষ মরবে, উনিও 40,000 বছর থাকার পরে মানে কবরে থাকার পরে হাসরের ময়দান কায়েম হবে। তো এখন যদি আল্লাহ পাকের হুকুম মানি, তো তাহলে যাই হোক, কবর হচ্ছে আমাদের মঞ্জিল, মানে প্রথম ঘাঁটি। তো যাই হোক, আল্লাহ পাক যদি রাজি খুশি থাকে, তাহলে তোমার এই যে হলো ওখানে তোমার 3টা প্রশ্ন করবে, মন রাব্বুকা, মন দিনুকা, মন নবুকা। তো তোমার দিন কী ছিল, তোমার ইসলাম, তুমি যদি দিনের পর চলো, ইসলামের পর চলো, অবশ্যই প্রশ্নের জবাব দিয়ে দিবে। ওই সময় আরবি কথা হবে, হ্যাঁ আমার দিন ইসলাম, আমার রব তুমি আল্লাহ, আর আমার নবীর তখন ছবি দেখানো হবে। ওই যে তুমি যখন দাড়ি রাখো, হ্যাঁ 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 এইটি আমার রব, এইটি আমার নবী, তখন তুমি বেঁচে গেলে, তখন তোমাকে জান্নাতের সাথে তোমার কবরটা প্রশস্ত করে দিবি, জান্নাতের সাথে তোমার লাগা দিল। ওই সময় জান্নাতের হাওয়া পাওয়া গেল, হ্যাঁ সংযোগ হয়ে গেল। আর যে হলো জাহান্নামী হইলো, তাকে কি করলো যে আমি তো তোমাকে খুঁজতেছিলাম, তুমি আমার জমিনে মেলা দিন হাঁটতেছিলে, পাপ করতেছিলে, আমি তোমাকে মেলা দিন ডাকতেছিলাম, প্রতিদিন হলো 20 বার করে ডাকি যে হে বান্দা তুমি নেক আমল করো। এটা কিন্তু কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, অনেক কষ্টের ঘর, আলোবাতি নাই, কিচ্ছু নাই, তুমি আমল করে আসো। তো যাই হোক, তো যখনই এসব প্রশ্নের জবাব দিতে পারবে না দোষ, তখন ওই 2 পাশের মাটি তোমার এই হাড় পাথর একেবারে একসাথে করে দিবি। আর তোমার একটা 70, মানে ওখানে বলা হয়েছে যে তোমার 70,000 মাইল, মানে এমন একটা মোটা সাপ তোমাকে নিযুক্ত করবি যে তুমি ওই হলো ফজর থেকে জোহর, হ্যাঁ মানে হলো নামাজ কাজা করিছো, জোহর থেকে আসর করিছো, আসর থেকে মাগরিব করিছো, মাগরিব থেকে এশা করিছো, এরকমই দংশন করবি। ওই সাপের এমনই বিষ যে তোমার দুনিয়ার বুকে ওই সাপ যদি একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে তোমার এই দুনিয়ায় কোনো ওই তোমার শস্য ফল টল কিচ্ছু হতো না। তাই এগুলো সব কোরআনে সুন্দর করে দেওয়া আছে, তোমার জান্নাত আর জাহান্নামের বিবরণ দিয়ে দিচ্ছে। এখন তো প্রশ্নের উত্তর তো আগেই দিয়ে দিচ্ছে যে তুমি এটা করলে এটা পাবে, এটা না করলে এটা পাবে।